বহরমপুরে কলেজঘাট সংলগ্ন এলাকাতে গত রাত্রিতে কে বা কারা তাণ্ডব চালিয়ে বেশ কিছু দোকান এবং মৃৎশিল্পীদের কারখানা থেকে বাগদেবী সরস্বতী তৈরি হওয়া মূর্তি সহ সরস্বতীর হাত পা ভেঙে ফেলে চলে যায় একাধিক কারখানাগুলিতে। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি আছে বাগদেবীর আরাধনা হতে, এর ফাঁকে ঘটে গেল বাগদেবীর মূর্তি ভেঙে ফেলার মতো ঘটনা। এতে এখন মৃৎশিল্পীরা দিশাহারা হয়ে পড়েছে, কিভাবে কি করবেন এবং একই সাথে কিভাবে গ্রাহকদেরকে বাগদেবীকে তুলে দিবেন বুঝতে পারছে না, কারণ বাগদেবীকে রং করতে বাকি ছিল। এমন ঘটনা হওয়াতে দোকানদাররা এবং মৃৎশিল্পীরা প্রচণ্ড ক্ষতির সম্মুখে পড়েছে বলে জানা যায়। এই ধরনের ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলগুলিতে এসে ঘুরে যান এবং সিসি ক্যামেরা দেখে দুষ্কৃতীদেরকে চিহ্নিত করার জন্য পদক্ষেপ নেন। এর মধ্যেই সন্ধ্যের সময় মুর্শিদাবাদ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বহরমপুর থানাতে এসে লিখিতভাবে দোষীদের শাস্তির দাবি করেন। পুলিশ সূত্র মারফত জানা যায়, বহরমপুর থানার পুলিশ দোষীদেরকে চিহ্নিত করে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিবেন বলে জানান মৃৎশিল্পীদেরকে এবং বহরমপুর থানাতে উপস্থিত মুর্শিদাবাদ হিন্দু জাগরণ মঞ্চদের ছেলেদেরকে। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ, কলকাতা। শহরের আজকে হিন্দু সমাজের উপর একটা আঘাত এসছে। যে বিষয়টা হলো হচ্ছে গোড়াবাজার কলেজঘাটের পাশেই যে গান্ধী কলোনি রয়েছে, সেই গান্ধী কলোনিতে কিছু দুষ্কৃতী সারিবদ্ধভাবে একদম ডিএম বাংলোর পেছন দিক থেকে যত পেরেছে আমাদের মূর্তি, হিন্দুদের দেবদেবীর মূর্তিগুলো পার্টিকুলারলি ভেঙেছে। তো সেটা কোন ইন্টেনশনালিভাবে ভেঙেছে আমরা জানি না, কিন্তু এটা প্রথমবার না। এই বহরমপুর শহর তথা সমগ্র মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন সময় হিন্দুরা অবহেলিত হয়েছে, মন্দিরের উপর আমাদের আঘাত এসছে, হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙা হয়েছে, কোনো সময় দেখছি মূর্তি আছে, মূর্তির মাথা নেই। তো আমরা রীতিমতো আজকে আতঙ্কিত। তো সেখান থেকে আমরা সংগঠনের পক্ষ থেকে এবং এই মৃৎশিল্পী দাদা ভাইদের নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে থানার দ্বারস্থ হয়েছি। তো এটা ছাড়াও আমাদের হাজার হাজার মানুষ আজকে আতঙ্কিত। সকলকে আমরা তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছি। আমরা পুলিশের কাছে আজকে আবেদন করলাম যে এই জিনিস যাতে পুনরায় না হয়, তাহলে আজকে হিন্দু সমাজের আপামর হিন্দু সমাজ, খালি আমাদের সংগঠন না, আপামর হিন্দু সমাজের যত সংগঠন আছে এবং সাধারণ মানুষ আমরা পথে নামতে বাধ্য হব। তার কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। বিভিন্ন সময় হিন্দুরা বিভিন্নভাবে অবহেলিত হচ্ছে, আর কতদিন কীভাবে চলতে পারে। তো আইসি সাহেব আমাদের এখানে নতুন এসছেন, টাউনবাবু তিনিও নতুন। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং ওনারা খুব জরুরি তৎপরতার সাথে দুষ্কৃতীদের ধরেছেন, তার জন্য ওনাদের ধন্যবাদ। কিন্তু আমরা এখানেই থেমে রাখছি না, আমরা কি হচ্ছে তাদের শাস্তি আমরা সেই শেষ দেখে ছাড়ব। যদি সেরকমভাবে শাস্তি না হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে নামবো। আমরা সাংগঠনিকভাবে সেই সিদ্ধান্তটা ওনাদের জানিয়েছি। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনারা উপযুক্ত ব্যবস্থা নেবেন, অলরেডি নেওয়া শুরু করেছেন। ওই এলাকায় কি নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? ওই এলাকায় এখনও পর্যন্ত টাউনবাবু যাচ্ছেন বারবার, সকাল থেকে ওনারাও বললেন এই ঘটনার পরবর্তীতে। তাছাড়াও এলাকাটায় বেসিক্যালি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকে। তো আমরা পুলিশের কাছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যাতে নিরাপত্তা এবং আলোর ব্যবস্থাটা ওই এলাকায় যদি একটু বেশি আকারে বাড়ানো যায়। আপনার নাম? আমার নাম শুভময় দে, আমি বহরমপুর নগরের হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক। স্যারদেরকে বললাম যে এরকম যে ঠাকুর আমাদের যেভাবে ভেঙে দিয়েছে, আর তো কটা দিন দেবী, তবে আর 7টা দিন, তার মধ্যে যে যা পরিস্থিতি আমাদের খাওয়া দাওয়াতে এমনিতেই মাথায় উঠে গেছে। তারপরে এই ঠান্ডায় জলে কাজ করা যে কী কষ্টকর সে আমরাই বুঝছি। তা আমাদের যাতে একটু পুনরায় কোনো কিছু না হয় তার ব্যবস্থা যেন নেওয়া হয় এবং দোষীরা যেন কঠোরতম শাস্তি পায়, এইটুকুনি স্যারের কাছে আবেদন করলাম। আর কী বললেন ওনারা আশ্বাস দিলেন যাতে আর কোনো কিছু হবে না বা যাতে না হয় তার ব্যবস্থা নিচ্ছি। টাউনবাবুকে বললেন এনারাও একটু করবেন, রাত্রিবেলায় পাওয়ার ব্যবস্থা করবেন। আর রাত্রিবেলায় একটু রাত্রি জেগে আপনারা কাজ করুন, কিছু তো করার নাই, এখন আপনাদেরকে ডেলিভারি দিতেই হবে। তো দিন তো নয়, আমরাও বুঝতে পারছি, আমরাও দুঃখিত। স্যার এটাই বললেন। আপনার কি নাম? আমার নাম দেবজিৎ দাস। আপনার নাম সুভাষ। এখন আপনার নতুন সাথী SR এন্টারপ্রাইজ। উন্নত প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট, মজবুত এবং সুরক্ষিত। মার্বেল, টাইলস, স্যানিটারি এবং পাইপ ফিটিংসের জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরো বিক্রেতা SR এন্টারপ্রাইজ, প্রোপাইটার রুবেল শেখ, প্রযত্নে হাজি আলী হোসেন, হাউসনগর ব্রিজ, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ। ফোন 7908005523 এবং 7003479272